ঝুমা বেগম। আমি শিবপুর ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত আছি। তো আমাদের আন্দোলন এখানে হচ্ছে নিয়োগ বিধি নিয়ে। আমরা দীর্ঘ ২৬ বছর যাবৎ নিয়োগ বিধি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমরা মাঠ পর্যায়ে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, তারপর পরিবার পরিকল্পনা সেবা, জনসংখ্যা কাঠামো ঠিক রাখা, তারপর কিশোর কিশোরী সেবা দিয়ে আসছি। আমরা ডোর টু ডোর সেবা দিয়ে আসছি, কিন্তু দীর্ঘ ২৬ বছর যাবৎ আমাদের কোনো পদোন্নতি নেই। আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমরা চাকরিতে যেই পদ নিয়ে যোগদান করে থাকি, আপনার এই পদ নিয়েই শেষ করতে হয়। কোনো রকম পদোন্নতি বা কোনো রকম সুযোগ সুবিধা আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের FTI, FWB এবং FWA দেওয়া হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমরা আজ 1 তারিখ থেকে 11 তারিখ 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কর্মবিরতিতে আছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। ২৬ বছর যাবৎ এই ডিপার্টমেন্টে আছি। বাংলাদেশের কোথাও এমন ডিপার্টমেন্ট নাই যেখানে জয়েন করে ওইখানেই মানুষের হয় শেষ করে। এখানে আমাদের দেখা যায় যে আমরা বাংলাদেশে আমাদের জনসংখ্যা যখন 1971 সালে যখন যুদ্ধের সময় আমাদের ছিল 7 কোটি, আর এখন আমাদের আজকে 2025 সাল শেষের দিকে আজকে আমাদের জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। আর আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখাই যে পাকিস্তান হচ্ছে 1971 সালে এখন পর্যন্ত ওনাদের দেশে ওনাদের জনসংখ্যা 25 কোটিরও উপরে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে সেবা দিই। আমরা FWBরা মানুষের দুয়ারে দৌড় গোড়ায় গিয়ে আমরা স্যাটেলাইট করিয়ে গর্ভবতীদের সেবা দিই, মাতৃমিত্র, শিশু মিত্র। ইভেন আমরা জনসংখ্যা কমানোর একমাত্র হাতিয়ার হচ্ছে আমরা যদি আমাদের ডিপার্টমেন্ট যদি না থাকতো, জনসংখ্যা অনেক ঊর্ধ্বগতি থাকতো। বাংলাদেশের অবস্থান কি হতো এটা ওনারাই জানেন, কিন্তু আমাদের উপরে তাদের কোনো সুনজর নাই। আমাদেরকে 26টা বছর যাবৎ আমরা একটা পরাধীনতার শিকলে আছি। আমাদের কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। আমরা যেই জায়গায় আছি সেই জায়গায়ই পড়ে থাকি। আমাদের এই অবস্থান থেকে আমরা এখন পর্যন্ত আমরা চাচ্ছি আমাদের যাতে আমরা সামাজিক মর্যাদা পাই এবং আমাদের নিয়োগ বিধি যাতে একমাত্র আমাদের এক দফা এক দাবি আমরা নিয়োগ বিধি চাই। এবং আমাদের নিয়োগ বিধি যতদিন পর্যন্ত কার্যকর না হবে, আমরা যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না পাবো ততদিন পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমরা প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাব। আমরা আন্দোলন করছি দীর্ঘ 26 বছর যাবৎ। আমরা রাজস্ব খাতে চাকরি করতেছি, কিন্তু আমাদের নিয়োগ বিধি নাই। নিয়োগ বিধির জন্য আমরা আমাদের পদোন্নতি এবং গ্রেড পরিবর্তন আমরা করতে পারতেছি না। কিন্তু আমরা কাজটা করি হলো চ্যালেঞ্জিং কাজ। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের বাড়ি বাড়ি যায় আমরা FWA আবার বাড়ি যায় আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে একটা পরিকল্পিত পরিবার গড়ার জন্য আমাদের এই চ্যালেঞ্জিং কাজটা করি। এবং একজন মাকে আমরা গর্ভবতী সেবা থেকে নিয়ে, মাতৃত্বকালীন সেবা থেকে নিয়ে, শিশু সেবা এবং আরও অন্য সেবা দেয় থাকি। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আমরা একটা অধিদপ্তর, আমাদের নিজস্ব অধিদপ্তর থাকাকালীনও আমাদের নিয়োগ বিধি হচ্ছে না, যার জন্য আমরা আজকে এই মাঠ পর্যায়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী আমরা দীর্ঘদিন মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব সম্পর্কিত সেবা সহ ANC PNC সেবা দিয়ে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত 26 বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ বিধি নেই। আমরা নিয়োগ বিধি ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। আমরা দীর্ঘ আন্দোলনের পরেও বিভিন্ন অজুহাত দেখি আমাদের নিয়োগ বিধি স্টে করে রাখা হয়েছে। আমরা আমাদের কেন্দ্রের নির্দেশে গতকাল 1/12/2025 তারিখে কেন্দ্রীয় দপ্তরের কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের নির্দেশে আমরা সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা আজকে কর্মবিরতি পালন করছি এবং অবস্থান কর্মসূচি পালন করছি কেন্দ্রীয় নির্দেশে, এবং ভৈরবে সকল কার্যক্রম, আমাদের অফিসের সকল কার্যক্রম বন্ধ স্থগিত করা হয়েছে যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন না হয়।
ততদিন পর্যন্ত বন্ধ।